2018 সালে এ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে মূর্তি সংস্কৃতি বা মূর্তি নিয়ে নানান প্রকারের অনভিপ্রেত ঘটনা ঘটে চলেছে। ইতিপূর্বে বিলোনিয়া সহ বিভিন্ন জায়গায় বিজেপি দলের ঘৃণ্য মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে মূর্তি ভাঙার বেশ কিছু দৃষ্টান্ত ফুটে উঠেছিল। এরই মধ্যে নবতম সংস্করণ হচ্ছে কৈলাসহরে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিশিষ্ট কমিউনিস্ট নেতা বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি বসানো হয়েছিল। বলতে দ্বিধা নেই, ত্রিপুরা রাজ্যে যে কয়েকজন শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্র, তার মধ্যে অন্যতম হচ্ছেন বৈদ্যনাথ মজুমদার। এবার রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর মূর্তি পরিবর্তন করে একই জায়গায় ভগবান রামের মূর্তি স্থাপন করে গোটা রাজ্যের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করার পাশাপাশি রাজনৈতিক তরজার সূত্রপাত করেছেন মন্ত্রী টিঙ্কু রায়, এমনটাই গুঞ্জন। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাতের আধারে শাসক বিজেপি দলের উদ্যোগে এইভাবে প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর মূর্তির জায়গায় ভগবান রামের মূর্তি বসানোকে কেন্দ্র করে ইতিমধ্যে কৈলাসহর থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে নিন্দা জানাচ্ছেন রাজনৈতিক দলমত নির্বিশেষে প্রায় সব অংশ। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শাসক দলের এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানান। তিনি দাবি করেন, বর্তমান শাসকরা শুধুমাত্র এই প্রথম মূর্তি নিয়ে রাজনীতি করছেন বা করেছেন এমন না। ক্ষমতার আসার পর থেকেই যেভাবে বিজেপি দল নিরন্তরভাবে মূর্তি নিয়ে বিরূপ আচরণ করে চলেছে তা অগণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক রাজনীতিতে বেমানান বলে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন। এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করবেন বলে বিরোধী দলনেতার দাবি। তবে যেই বিজেপি দল প্রতিনিয়ত ভগবান রামের নামে স্লোগান তোলে, সেই বিজেপি দল যখন ভগবান রামকে পথের মোড়ে বসিয়ে দেয়, তখন কিন্তু প্রকৃত অর্থে রাম প্রেম বা প্রীতি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। এখন দেখার বিষয়, স্পর্শকাতর এই ইস্যুতে রাজ্যের প্রশাসন বা সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা। তবে এটা ঘটনা, বিজেপি দলের এই উদ্যোগকে তীব্র ভাষায় নিন্দা করছে রাজ্যের একটা বিরাট অংশের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। হ্যাঁ, এটা শুনতে পেয়েছি। এই কৈলাসহরে আমাদের যে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং রাজ্যের জনশ্রদ্ধেয় নেতা, শুধু সিপিএমের নেতা কেন, যে সারা ত্রিপুরা জুড়েই সমস্ত অংশের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের একটা মূর্তি এটা বসানো হয়েছিল কৈলাসহরে, সম্ভবত 2016 কি 17 ইংরেজিতে। তো 2018 সালে রাজ্যে বিজেপি সরকার আসার পর বিলোনিয়াতে মহামতি লেনিনের মূর্তি ভাঙা দিয়ে তাদের এই যে তাণ্ডব শুরু হয়, ওই জার্মানিতে হিটলার, ইটালিতে মুসোলিনিরা যা করেছিল ঠিক একই কায়দায়, এবং গত 7 বছরে অসংখ্য এরকম মূর্তি এদের হাতে ভাঙা যায়। শুধু লেনিন কেন, লেনিন, স্টালিন, মার্কস, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী এবং স্থানীয় নেতারা ভালোবেসে নিজেরাই উদ্যোগ নিয়ে করেছেন বিভিন্ন জায়গাতে। তাদের অপছন্দ ফ্যাসিস্টরা যেরকম করে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এখানে হয়েছে। এখন সর্বশেষ গতকাল রাতে নাকি, কদিন আগে বৈদ্যনাথ মজুমদারের যখন এই মূর্তিটা ভাঙা হয়, প্রশাসনের কাছ থেকে হস্তক্ষেপ করে তখন এটার যে ফাউন্ডেশন বা বেস, এটাকে ভাঙতে দেওয়া হয়নি, এবং প্রশাসন বলে ঠিক আছে, যা হবার হয়ে গেছে। সিপিআইএম দল, অর্থাৎ যারা এই বৈদ্যনাথ মজুমদারের মূর্তি বসিয়েছেন, তারা আবার নতুন করে এখানে বসাবেন। তো আমাদের পার্টির তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছিল। ইত্যবসরে গতকাল রাতের অন্ধকারে নাকি রামের একটা মূর্তি বসানো হয়েছে। তো এটা কি ধরনের জঘন্য সংস্কৃতি, কি ধরনের রাজনীতি? ভগবান রামের
মূর্তি বসাবেন, ঠিক আছে, তার জন্য কি যে আরেকটা মূর্তি যেখানে ছিল তার বেশ আছে সেখানে বসাতে হবে? যে আরএসএস বিজেপি যে অসহিষ্ণুতা রাজনীতি, এরা সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। সনাতন মানেটা কি? জীবে প্রেম করে জন সেই জন সে বেশি ঈশ্বর। সনাতন পন্থীরা মনে করেন যে যেখানেই জীব সেখানেই ভগবান আছে, ভগবানের জন্য আলাদা কোনো নির্দিষ্ট জায়গা ঠিক করতে কথা নেই। কিন্তু এরা সেই রামের নামে রামকে কলুষিত করছেন। আমরা এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের পার্টির তরফ থেকে আজকে প্রশাসনের কাছে যাওয়ার কথা। আমি আশা করব প্রশাসন শুরুতে যেমন উদ্যোগ নিয়েছিল এটা ভাঙার সময়েতে, এখনও তারা সেই ভূমিকা নেবেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাব, যিনি বলেন যেন সবকা সাথ সবকা বিকাশ এবং হিংসা রাজনীতি তিনি ত্রিপুরা রাজ্য থেকে তিনি এর থেকে মুক্ত করবেন। তো এটাই আপনার পরীক্ষা যে আপনার দলের যারা এই দেবতুল্য কার্যকর্তারা যা করছে তাদের হাত থেকে এটা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি নয়, ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক বা সাংস্কৃতিক ঐতিহ্য, এটার রক্ষার দায়িত্ব আপনার। নতুবা এই রাজ্যের মানুষ আপনাকে আপনার এই যে দলের আপনার এই কি বলে এই মানে এইভাবে প্রশ্রয় দেওয়ার কারণে যেটা মাথাচাড়া দিয়ে উঠছে, এর থেকে আপনিও রেহাই পাবেন না। কাজে ওনার কাছে আমার সুনির্বদ্ধ অনুরোধ, দ্রুত হস্তক্ষেপ করে সেখানে বৈদ্যনাথ মজুমদারকে যাতে আমরা তার সেই জায়গায় পুনর্বার বসাতে পারি এবং কোনো ধরনের এটা নিয়ে কোনো গোলযোগ না হয় সে ব্যবস্থা করুন।